দর্শক, ২১ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইসরাত জাহান। বৈশ্বিক মহামারী করোনা থেকে পরিত্রাণ পেতে প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মানুসারীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন। গির্জাগুলোতে চলছে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আয়োজন। প্রার্থনায় সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। বিশ্ব মহামারী করোনার কারণে এবারের আয়োজন সীমিত পরিসরে। পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের অনুষ্ঠান। প্রার্থনা সঙ্গীতে ছিল ধর্মান্ধতা থেকে মুক্তির আকুতি। করোনা থেকে পরিত্রাণ আর সুখী জীবনের প্রার্থনা করেন অনুসারীরা। স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশরত্ন শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর। ইতিমধ্যে আপনারা দেখেছেন, যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তারা জয়ী হলেও তাদেরকে কিন্তু এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। তাই আমি সকলকে সতর্ক করে সভাপতি নির্দেশনা প্রতিপালনের জন্য আহ্বান জানাচ্ছি। চাকরির মেয়াদ শেষ হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমকে 2 বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। অবসরোত্তর ছুটি ও এই সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী 31 ডিসেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে পরবর্তী 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত 23 জুলাই থেকে স্বাস্থ্যের মহাপরিচালকের দায়িত্বে আছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক এই অধ্যাপক। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু 7,398। নতুন করে শনাক্ত হয়েছেন 1,163 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 5,07,265 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ সুস্থ হয়েছেন 2,113 জন। এই পর্যন্ত মোট সুস্থ 4,48,803 জন। সারা দেশের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 163টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। দর্শক, এই ছিল আমাদের সংবাদ শিরোনাম। সন্ধ্যা 6টায় 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।